नमस्कार बंधुरा जेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे पाका शशार तरकारी रेसिपि शेयर करब बोले चले एसेछि। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक करे देबेन और यदि आमार चैनेले आपनारा नतून बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन जाते जखोनी आमी कोनो नतून रेसिपि आपलोड करब तार नोटिफिकेशन आपनादेर काछे सबचेये प्रथमे चले जाबे। ताहले चलुन शुरू करा जाक। पाका शशार तरकारी बानानोर जोन्नो आमी एकटा छोटो शशाके छोटो डुमो करे केटे नियेछि। এই তরকারিটার জন্য আমি ডালের পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব হাফ কাপ মটর ডাল। মটর ডালটাকে আমি 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেব গ্রেট করে নেওয়া আদা, 3টে কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর চিনি। ডালটা বাটা হয়ে গেছে। ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে বড়া দিয়ে দেব। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ওই বড়া ভাজা তেলের মধ্যে দেব হাফ টেবিল স্পুন দেশি ঘি। ঘি গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চিমটি মেথি আর রাঁধুনি। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভেজে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা, মৌরি আর রাঁধুনি বাটা। বাটা মশলা ভালো মতন কষাবো। গ্রাইন্ডিং জার ধোয়া একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। আমি কেটে রাখা শসা দিয়ে দেব। শসা মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। কড়াই কভার করে দেব কারণ শসা থেকে জল বেরোবে। কভার খুলে দেখে নেব মশলার সঙ্গে শসা কষে গেছে আর জলও ছেড়ে গেছে। আমি দিয়ে দেব 1 গ্লাস দুধ। মিশিয়ে দেব। কড়াই আবারও একটু কভার করে দেব। কভার খুলে দেখে নেব শসা সুসেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব যাতে ঝোল বড়ার মধ্যে ঢুকে যায়। তার জন্য সামান্য একটু গরম জল দিয়ে দেব। আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝোল ভালো মতন ফুটে গেছে আর বড়াগুলো সেদ্ধ হয়ে ঝোল ঢুকে গেছে। শসার তরকারি একদম রেডি। সবশেষে দিয়ে দেবো একটু ঘি। কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর শসার তরকারি আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু শসার তরকারি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে এই রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।